Dream Image English Learning Point, the name of quality and the symbol of confidence. আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা ভিডিওটি দেখছেন সবাইকে ড্রিম ইমেজ ইংলিশ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সাদর সম্ভাষণ। ড্রিম ইমেজ ইংলিশ লার্নিং পয়েন্ট বরাবরের মতোই একাডেমিক প্রোগ্রামগুলোকে সুন্দরভাবে স্টুডেন্টদের জন্য সাজিয়েছে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব ভয়েসের আরেকটা গুরুত্বপূর্ণ নোট NB2, যেটা অনেক সময় স্টুডেন্টরা মিস্টেক করে বা কনফিউজড হয় যে আসলে এটার আনসারটা কিভাবে করবে। তো আমরা এই টপিকসটা একটু ক্লিয়ার করব। সেটা হচ্ছে, যদি আমরা জানি যে সাধারণত ব্যক্তিবাচক অবজেক্টটাকে কি করা হয়, প্রাধান্য দিয়ে বাক্যের প্রথমে সাবজেক্ট করে নিয়ে আসা হয়, তবে এই ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে যদি ওই ব্যক্তিবাচক অবজেক্টের সামনে কোনো প্রিপোজিশন থাকে, তাহলে কিন্তু সেটি আর প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হতে পারে না। সহজ কথা, প্রিপোজিশন যুক্ত যে প্রোনাউনটা থাকে আসলে সেটা বাক্যের অবজেক্টই নয়, সুতরাং ওটা কখনো প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হওয়ার মতন কোনো অ্যাবিলিটি সে রাখে না। তাহলে এটাকে কি করব আমরা, এই অতিরিক্ত প্রিপোজিশন যুক্ত অংশটা বা ব্যক্তিবাচক যে অবজেক্টটা আমরা দেখতে পাই, মূলত অবজেক্ট নয়, তারপর অবজেক্ট হিসেবে দেখতে পাই, এটাকে আমরা কি করব, মূল ভার্বের V3-র পরেই অপরিবর্তনীয় অবস্থায় রেখে দিব। তাহলে খুব সহজেই আমাদের বাক্যের অর্থটাও সুন্দর হবে এবং ভয়েসটাও ভালোভাবে করা যাবে। তবে এক্ষেত্রে খুবই সাবধান, ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে ফাঁদে পা দিবে, ওইটা ব্যক্তিবাচক অবজেক্ট মনে করে ওইটাকে সাবজেক্ট করে বাক্যের সামনে নিয়ে আসবে। সুতরাং এই ভুলটা যেন কেউ না করে, যার জন্যই আজকের ক্লাসটা। যেমন একটা এক্সাম্পলের মাধ্যমে যদি আমি লিখি, জেরি ডিড ফর মি many unnecessary things। তাহলে জেরি ডিড ফর মি many unnecessary things। এক্ষেত্রে যেটা মূল বিষয় সেটা হচ্ছে কি, এটা সাবজেক্ট, আমার ডিড এখানে এটা ভার্ব। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ফর মি কে অবজেক্ট মনে করতে পারে, কিন্তু খুব সাবধান, এটা করা যাবে না। এখানে মি দেখে মনে করবে এটা তো ব্যক্তিবাচক আর এটা হচ্ছে বস্তুবাচক, কিন্তু সহজ কথা হলে এটা অবজেক্টই নয়। তাহলে এটা যেহেতু অবজেক্টই নয়, তাই বাক্যের সাবজেক্ট হওয়ার ওইটার কোনো যোগ্যতা নেই। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, মেনি আননেসেসারি থিংস এইটাকে আমরা প্রাধান্য দিব। মেনি আননেসেসারি থিংস এইটাকে আমরা প্রাধান্য দিয়ে অবজেক্টকে সাবজেক্ট করে নিয়ে আসব। এখন বাক্যটা যেহেতু কি পাস্ট ইনডিফাইনিট টেন্স, দ্যাট মিনস সাবজেক্ট প্লাস V2, তাহলে পাস্ট ইনডিফাইনিট টেন্স যেহেতু বাক্যটা, তাহলে আমরা এটাকে নন কন্টিনিউয়াসের ফরম্যাটেই প্যাসিভ করব। দ্যাট মিনস পরের টেন্সের অক্সিলারি এখানে ইম্পোর্ট করতে হবে পাস্ট কন্টিনিউয়াস, অর্থাৎ ওয়াজ অথবা ওয়্যার। তাহলে আমরা যদি এখানে ওয়াজ বা ওয়্যার নিয়ে আসবো, সেটা কি দেখে, মেনি আননেসেসারি থিংস, শব্দটা অবশ্যই প্লুরাল, তাহলে আমরা এর জন্য কি করব, এখানে ওয়্যার বসাবো। এরপরে মূল ভার্ব কি, এখানে ডিড, ডিডকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম করব, ডান। এরপরে আমরা এই যে অতিরিক্ত যেটাকে আমরা প্রিপোজিশন সহ ব্যক্তিবাচক অবজেক্ট মনে করতেছি সেটাকে লিখবো। তারপরে কি আমরা 4 নম্বর রুলসটা অ্যাপ্লাই করব, বাই জেরি। তার মানে কি দাঁড়ালো বিষয়টা, এইটা মেনি আননেসেসারি থিংস, এটা 1 নম্বর রুলস, ওয়্যার এটা 2, বেসিক রুলসের এটা হলো 3, এইটা হচ্ছে 4, আর এইটা হচ্ছে অতিরিক্ত যে অংশটা আমি বোঝানোর চেষ্টা করলাম সেইটা, যে আসলে এরকম ভাবে থাকে। আবার অনেকে ভয়েস এভাবে শিখছে যে বাক্যের শেষে যেটা অবজেক্ট আছে সেটাকে কি সাবজেক্ট করে বাক্যের প্রথমে নিয়ে আসো। এখানেও একটা মিস্টেক হবার একটা পসিবিলিটি আছে, আমি সেটা ক্লিয়ার করে দিই। যেমন এটা এরকম হতে পারে, ব্রাদার sent many gifts from London for her। ম্যাক্সিমাম সময় এই ধরনের বাক্যটাও স্টুডেন্টরা অনেকেই ভুল করে। এই যে বাক্যের শেষে হার আছে, তাহলে হারকে সাবজেক্ট করে বাক্যের প্রথমে লিখে, কিন্তু আমি আবারও বলছি প্রিপোজিশন যুক্ত অংশগুলো কখনো বাক্যের অবজেক্টই হতে পারে না। সুতরাং প্রিপোজিশন যুক্ত অংশগুলো কখনোই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হওয়ার কোনো যোগ্যতা রাখে না। এদেরকে মূল ভার্বের V3-র পরে রেখে দেওয়াটাই বেটার এবং সেই ক্ষেত্রে অর্থটা অনেক বেশি সুন্দর হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা এখন কি করব, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর মেনি গিফটস এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা মেনি গিফটস এটাকে আমরা সামনে নিয়ে আসবো, মেনি গিফটস। তাহলে মেনি গিফটস এটাও পাস্ট ইনডিফাইনিট টেন্স, তার মানে নন কন্টিনিউয়াস।
অর্থাৎ অক্সিলারি হবে পরের টেন্সে, দ্যাট মিনস পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, ওয়াজ অথবা ওয়্যার, মেনি গিফটস তাহলে অবশ্যই এখানে হবে হচ্ছে ওয়্যার, তাহলে মেনি গিফটস ওয়্যার সেন্ট, এখানে আমরা লিখলাম V3, এরপরে অতিরিক্ত কথাগুলো যা যা আছে সব এখানে আমরা লিখে ফেলবো। তাহলে মেনি গিফটস ওয়্যার সেন্ট ফ্রম লন্ডন for her by brother এখানে আমরা many gifts এটা 1 নাম্বার, sent এটা হলো many gifts এটা এই পর্যন্ত 1 নাম্বার, where এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, আর এইটা হচ্ছে 4 নাম্বার। আর এই যে এটা অতিরিক্ত প্রিপোজিশন যুক্ত যে অংশগুলো সেগুলো আমরা সবই এখানে ভার্বের V3 এর পরে লিখে ফেললাম। এভাবে যদি আমরা এই বাক্যগুলোর ভয়েস করি, আশা করি কখনো এমসিকিউ পরীক্ষাগুলোতেও প্রবলেম হবে না এবং শিক্ষার্থীরাও কখনো কোনো বিষয়ে কনফিউজড হবে না যে কখন কোথায় কি করব। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কখনো কখনো ভার্বের পরে প্রিপোজিশন থাকে সেটা ভার্বের সঙ্গেই যুক্ত হয়, সেই জায়গাটা যেন স্টুডেন্টরা ভুল না করে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। সেটাকে আমরা অনেক সময় গ্রুপ ভার্ব বলে থাকি। আমি ইনশাল্লাহ সেটা নিয়ে আরেকটা ক্লাস দেখায় দিব। আল্লাহ হাফেজ।